नमस्कार वेलकाम बैक टू माई चैनल बेंगुली ब्लगार ममिता चैनल पक्ष থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা। আমি আছি মোটামুটি। তোমরা কেমন আছো? তোমরা আশা করছি ভালোই আছো। তো ব্যাপারটা হচ্ছে আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আমি কি বলবো আজকে। তো প্রথমেই বলছি আলপনা দিদিভাইয়ের হাজব্যান্ড অর্থাৎ আমাদের যুগান্ত দাদাভাইয়ের কাছে আমি ক্ষমা চাইছি। কারণ যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বলেছি বা বলা হয়েছে, সবাই বলেছে, সেগুলো বলা একদমই উচিত হয়নি। কারণ বিচার বিবেচনা না করে কোনো কথাটা বলা উচিত নয়। যে সত্যি কথা আমিও তাই, যে অনেক অনেক ক্রিয়েটাররা ছেড়েছিল, সেই অনেক ভিডিও নেমেছে এই নিয়ে। তো ওই রকমই ভিডিও দেখেই ভিডিওটা বানিয়েছি যথারীতি। কোনো রকম ইয়ে না করে, কোনো রকম বিচার বিবেচনা কোনো কিছু না করে এই ভিডিওটা আমি বানিয়েছি। তার জন্য আবারও বলছি, তোমার কাছে ক্ষমা চাইছি দাদাভাই, ক্ষমা করে দিও। যেটুকুই যাই বলেছি, তো তুমি সত্যি কথাই তাই। তুমিও দিদিভাইকে খুব ভালোবাসতে, দিদিভাই তোমাকে খুব 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 ভালোবাসতো। আর তোমাদের রিলেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। আর তুমি দিদিভাইকে প্রচুর কেয়ার করেছো। এটা বলা ইয়ে নয় যে প্রচুর কেয়ার করেছো দিদিভাইকে। সব জিনিস কিন্তু এনে দিতে তুমি, যেমন কি খেলে রক্ত বাড়বে, তারপরে শরীরে সব কিছু ক্ষমতা হবে, সব কিছু নিয়ে আসতে তুমি কোনো কিছু যে বাদ দিয়েছো তা নয়। রক্ত যেমন বেদানা খেলে রক্ত বাড়বে, তার জন্য বেদানা, আপেল, তখন সমস্ত রকমের ফল, যেসব জিনিসগুলো খেলে রক্তটা বাড়বে শরীরে, তো সেই সব নিয়ে আসতে। তারপরে মোচা, থোর, তোমরা তো নিরামিষ খেতে, কারণ তোমরা কৃষ্ণ রিয়েছিলে, তার জন্য তোমরা নিরামিষ খেতে। তো তার জন্য সোয়াবিন, মোচা, থোর, তারপরে কুলেখাড়া, সব কিছু অল জিনিস তুমি নিয়ে আসতে, হাতের কাছে দিতে। দিদিভাইও বলছিল যে আমার ফল খেলে এরকম অ্যাসিডিটি হয়। তো একদিন লাইভও বলছিল যে এইটুকু তো ভাত খায়। দিদিভাই ভাতও খেত না, তার জন্য তুমি খুব ইয়েও করতে যে ভাতটাও তো খেতে হবে, সবই খাবার খেতে হবে, তার জন্য। তারপরে একদিন লাইভে বলছিল যে একটু ঝাল, নুন এসবগুলো একটু বেশি খেত দিদিভাই। তো ওইগুলো একটু যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বলাটা একদমই উচিত হয়নি। আবারও বলছি ক্ষমা করে দিও দাদাভাই, প্লিজ ক্ষমা করে দিও। এই কথাগুলো একদমই বলা উচিত হয়নি। তো সেই কন্টেন্ট ক্রিয়েটারদের সবারই দেখে ভিডিওটা বানানো হয়েছে, তো সেই জন্যে। আর দিদিভাই যে স্বপ্ন ছিল, যে দুটো স্বপ্ন ছিল, কারণ দিদিভাইয়ের তো ইয়েতে ছিল ওই যে কৃষ্ণের ইয়ে ছিল, তো তার জন্যে কীর্তনিয়া যারা, তো তাদের সঙ্গে দেখা করার কথা ছিল। কোথায় একটা বলে যে পরের বছর যাব, নামটা হচ্ছে শ্যামনগর না শ্যামসুন্দর, কি একজন কীর্তনিয়ার নাম বললেন যে কোন জায়গায়, হাবড়া না কি একটা, যাই হোক কোনো একটা জায়গার যাওয়ার ইচ্ছা ছিল। পরের বছর তোমরা যেতে, সেটা তোমরা প্ল্যান করেছিলে। আর 2 নম্বর হচ্ছে ওই উল্টো রথ। দিদিভাই বলবো যে এই বছর তো রথে তো ওইদিকে তো প্রচুর ভিড় হয়, তো ভিড় হলে বেশি হাঁটতেও পারবো না, তো এবছর যাবো না, পরের বছর উল্টো রথে যেতে হবে। তো তাই এই দুটো স্বপ্ন ছিল। তো তারপরে তুমি যে ট্রিটমেন্টে তুমি কোনো রকম কিন্তু ইয়ে করোনি, বসেছিলে তা নয়, তুমি কিন্তু চেষ্টা সব করেছো, চেষ্টা না করা নয়, তুমি প্রচুর চেষ্টা করেছো। তোমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে, যে ব্যাঙ্গালোর, তারপরে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ হ্যাঁ ওই রকমই, আর ব্যাঙ্গালোর আর কলকাতা, 3টে জায়গায় তুমি ইয়ে করেছিলে। তোমার 11 তারিখে যাবার তোমার কথা ছিল দিদিভাইকে নিয়ে। তো কপালে যেটা লিখন, যেটা বলে না, জন্ম মৃত্যু বিবাহ 3 বিধাতা নিয়ে, কখন কার জন্ম হবে, কখন কার মৃত্যু হবে, বা কখন কার বিয়ে হবে, কেউ বলতে পারবে না, এই কথা। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো কি বলবো আর, তোমরা সত্যি কথা খুব ভালো মনের মানুষ, তোমাদের মতন মানুষ হয় না। তোমাদের লাইভগুলো জাস্ট দেখছিলাম, তোমরা প্রত্যেকজনার কমেন্ট ধরে তোমরা কমেন্ট পড়ো। আর সবাই যে বলে যে নাম নাও, দিদিভাই প্রত্যেকজনার নাম নিত, তুমিও তাই প্রত্যেকজনের নাম কি সুন্দরভাবে নিতে, প্রত্যেকজনা তোমরা কিন্তু ধরে নাম নিতে।
আর তোমরা কেউ বলতে যে কী রান্না হয়েছে, তোমরা কি সুন্দর করে কথাগুলো বলতে, মানে সত্যি কথা। আর দিদিভাই প্রত্যেকটা মানুষের জন্য এত ভাবতো। একজনা বলে যে আমাদের এখানে মানে বন্যা দেখতেছো, বলছে না না বন্যা দেখবো না, যেসব জায়গায় বন্যা হয় তাদের কি হয় বলো। মানে দিদিভাই মানে এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ, আর এত সরল, মানে সত্যি কথা এইরকম সরল মানুষ পাওয়া যাবে না, এরকম সরল মানুষ পাওয়া যাবেই না, একদমই পাওয়া যাবে না। যার এত 23 লাখ মানে চ্যানেলের সাবস্ক্রাইবার, তার কোনো অহংকারও নাই, তার কোনো অহংকার নাই, মানে সত্যি কথা। একজন বলছে আমি আসছি, বলছে না না আমি কমেন্ট পড়বো তুমি থাকো, মানে এইরকম টাইপের। এত সরল মানুষ কোথাও পাওয়া যাবে বলো, এত সরল মানুষ মানে কল্পনা করতে পারা যাবে না, কি ভালো মনের মানুষ ভগবান, মানে সত্যি কথা তাই। মানে দিদিভাই মনে হয় যে দিদিভাই সত্যি কথা খুব ভালো ভালো কাজ করেছে, তো বলে না ভালো কাজ করলে মানুষ মানে ভগবান মানুষকে বেশি দিন রাখে না পৃথিবীতে, ওই হচ্ছে ব্যাপার। দিদিভাই তো ভালো কাজই করে, আর প্রত্যেকজনের জন্য ভাবতো। একজনা বলছে দিদিভাই আমার জন্য পাত্রী খুঁজে দেবে, বলছে হ্যাঁ হ্যাঁ কেন খুঁজে দেবো না, তুমি করো, তুমি আমাকে একটা তোমার নাম্বারটা আমাকে দাও, আমি কমিউনিটিতে দেবো যে তোমার জন্য পাত্রী খুঁজে দেবো। মানে তারপরে বলছে আর একজনও বলছে পাত্র, বলছে বাবা মাকে মানে মানে ভক্তি করতে হবে, বাবা মাকে করতে হবে, ভালোবাসতে হবে, মানে তাহলে আমি খুঁজে দেবো। হ্যাঁ এইসব কথা কি সুন্দরভাবে বলতো, মানে সত্যি কথা কি সুন্দরভাবে বলতো। তারপরে একজনও বলছে তোমার সঙ্গে ভিডিও বানাবো দিদি ভাই, বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে এসো ভিডিও বানাবো। আর নাম মানে আরও অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা তো কাউকে মানে ভালোভাবে তো কমেন্টই পড়ে না, ভালোভাবে কথাই বলে না। আর এই দিদিভাই এত লাখের চ্যানেল, তো মানে সবাইকে কত সুন্দরভাবে কথা বলতো। আমারই জীবনে একটা আফসোস থেকে গেল, দিদিভাই লাইভে আমি কোনোদিনই যাইনি, এটা আমার আফসোস, মানে সত্যি কথা খুব আফসোস লাগে। মানে সত্যি কথা লাইভগুলো দেখছিলাম, মানে খুব খারাপ লাগছিলো যে এত ভালো মনের মানুষ, এত ভালো মানুষ পাওয়া যায়। তারপরে একজনও বলছে যে আমি ইঞ্জিনিয়ার, হ্যাঁ হ্যাঁ তোমাকে অনেক অনেক প্রণাম, মানে এত ভালো মানুষ পাওয়া যাবে বলো। সবাইকে প্রণাম ভালোবাসা, কোনো সুন্দরভাবে কোনো অহংকার ছিল না দিদিভাইয়ের, কোনো রকম অহংকার ছিল না যে এত বড় চ্যানেল। বলছে তুমি ইঞ্জিনিয়ার, তোমার সঙ্গে তুমি আমার লাইভে এসেছো, তুমি আমার ভিডিও দেখো। তারপরে একজনা বলছে আমি সৈনিক, যে তুমি তো বিশাল ব্যাপার বলো, তোমরা আমার ভিডিও দেখো লাইভ দেখো, তাই বলছি কি সুন্দরভাবে বলছে। মানে এত ভালো মনের মানুষ পাওয়া যাবে এরা এত ভালো মানুষ, ওরা তিনজনাই ভালো মনের মানুষ। যেমন দিদিভাইয়ের মানে হাজব্যান্ডটা তো আমাদের দাদাভাই, তেমন দাদাভাইয়ের দিদিভাইয়ের মা, মানে এত ভালো মনের মানুষ ছিল। এরা কী সুন্দরভাবে সুখে ছিল, সেই সুখটা মানে ভগবান কি দেখতে পেলো না, না কি হলো বুঝতে পারছি না। ওরা এত সুন্দরভাবে সুখে ছিল, ওদের মানে এটা সুখের মুখ চেয়ে মুখ দিকে তার মুখে মানে করে না সেরকম। মানে ভগবান তুমি সত্যি কথা কী করলে, কেন কেড়ে নিলে বলো তো তুমি। তিনজনে কি সুন্দর সুখে ছিল ওরা, মানে কী ভালো ছিল, খুব ভালোও লাগতো। তো দাদাভাইকে মানে আর আমি জানি যে বিশ্বাস এরকম যে দাদাভাই ইয়েকে আমাদের দিদিভাইয়ের মাকে, অর্থাৎ তোমারও মা, তো মাকে তুমি দেখবে সেটুকু আমি করি। আর জানি তোমাদের মানে কি বলবো, এটাই বলবো যে ঠাকুরের কাছে যে দিদিভাই যেন আত্মার শান্তি কামনা করি, দিদিভাই যেখানে থাকুক ভালো থাকুক, এটাই বলবো। প্রচুর খারাপ লাগছে, মানে একটু সুখের দিকে মানে সুখের মুখ তুলে চাওয়া বলে না, সেরকম একটু হয়েছিল, ভগবান সেরকম টাইমে এসেছে। খুব খারাপ লাগছে। আর যে দুটো স্বপ্ন ছিল, স্বপ্ন দুটো সত্যি কথাই তাই। দিদিভাই একটু ঠাকুরের ভক্ত ছিল, যে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যে যায় প্রশ্ন করতো এত সুন্দরভাবে উত্তর দিত। তারপর অনেকজনা বলছে যে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আর কাউকে তুমি যদি বলো বড় বড় ইউটিউবারদেরকে যে আমার চ্যানেলটা সাপোর্ট করো, কেউ মানে যিনি মেসেজটা পড়বেই না, কমেন্টটা পড়বেই না তোমার। আর দিদিভাই বলছে সবাইকে বলছে হ্যাঁ এই চ্যানেলটা তোমরা দেখো, আর এইরকম। তাহলে বলো, খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে জানো, প্রচুর খারাপ লাগছিল। তো আবারও বলছি দাদাভাই তুমি ক্ষমা করে দিও আমাকে,
আমাকে ক্ষমা করে দিও কোনো রকম বিচার বিবেচনা না করে এই কথাগুলো বলার জন্য। যেটুকু যাই বলেছি তার জন্য ক্ষমা করে দিও। এটা বলা উচিত হয়নি। তোমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ, সত্যি কথাই তাই। আর আমি জানি তুমি তোমার শাশুড়ি মাকে অর্থাৎ মাকে দেখবে, আমি জানি। তো এখানে রাখছি।